আকাশ? হ্যাঁ আঙ্কেল তোমাদেরকে পাঠিয়েছে। তোমাদের মধ্যে প্রিয়াকে? তোমার নাম প্রিয়া? না না, এই তো প্রিয়া, আপনার হবু বউ। ভালো আছে প্রিয়া? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমাকে দেখে তো চেনাই যাচ্ছে না। ছোটবেলায় কত মোটা সোটা ছিলে, খাওয়া দাওয়া করো না নাকি? আপনার জন্যই তো আজ 15 বছর হয়ে গেল গ্রাম ছেড়ে চলে গেছেন। একদিন ফোন করে খোঁজ নিয়েছেন? যতই ব্যস্ত থাকেন এক কল ফোন তো করতে পারতেন। আসলে ফোন করে লোকে কি ভাববে না ভাববে, আর তাছাড়া প্রিয়ার নাম্বারও আমার কাছে ছিল না। এই চো বাড়িতে সবাই অপেক্ষা করছে। আকাশ, কত বড় হয়ে গেছে মধু। সেই এতটুকু বেলায় দেখেছি। তোমার আব্বা মা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। আপনি ভালো আছেন তো আন্টি? আরে থাক মতো থাক। এতদিন আসার সময় হলো, বোনকে ফোন করে করে হাঁপিয়ে গেছি। অত লজ্জা কিসে? নিজের বাড়ি আসবে, বেড়াবা, খাবা, তবে তো ভালো লাগবে। ভালো আছে বাপ? হ্যাঁ আঙ্কেল, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আসতে কোনো অসুবিধা হয়নি তো বাপ? না আঙ্কেল। যাও বাপ যাও, ঘরে উঠি বসো। প্রিয়া যা ঘরে নিয়ে যা। হ্যাঁ চলেন। আবার পিছাচ্ছি কেন? ভেতরে ঢোক। কখনলি কেন? তুই আমার লক্ষ্মী বোন না? তুই তো আমার সব থেকে কাছের বন্ধু। তুই হেল্প করবি না তো কে করবে বল? রাজকে তো ভালো করেই চিনিস। এমনিতে বিয়ে ঠিক হয়ে আছে শুনে কথা বলা বন্ধ করে দিয়েছে। তুই তোমাকে ভালো করেই চিনিস, ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে। এখন যদি বিয়ে করবো না বলে গলা টিপে মেরে দেবে। আর আমিও প্রিয়া সাথে নাটক করতে জানতে পারলে গলে পা তুলতে দাঁড়াবে। তোকে বিয়ে করতে বলছি নাকি? ও 7 দিনের জন্য এসেছে তো। তুই 2 দিন আমাকে সময় দে। তুই শুধু প্রিয়া হয়ে ওকে সাথে সাথে ঘুরে ঘুরে লিয়ে বেড়াবি। আর 2 দিনের মধ্যে যদি আমাকে তাড়াতে না পারি তাহলে আমার নামও সাথী না। আজ থেকে আমি সাথে, তুই প্রিয়া। তোমরা এখানে বসে আছো? বসেন দুলা ভাই, কুল খাবেন? না। খান না, ভালো লাগবে। তাই না? প্রিয়া, তোমার সাথে আমার একটা কথা আছে। এই হ্যাঁ বলেন। আসলে কিভাবে বলবো, আমাদের তো সেই ছোটবেলায় থেকে বিয়ে ঠিক হয়ে আছে। তখন তো আমরা কিছু বুঝতাম না, এখন আমরা বড় হয়েছি, বুঝতে শিখেছি। বিয়ের আগে দুজন দুজনকে জানাটাও খুবই জরুরি। সে তো ঠিকই। তাই বলছিলাম, তোমার যদি এই বিয়েতে মত না থাকে, তুমি যদি অন্য কাউকে পছন্দ করো, আমাকে খুলে খুলে বলতে পারো। এ নিয়ে কোনো সমস্যা হবে না, আমি কিছু মনেও করবো না। না না, আমি রাজি। আমার কোনো বয়ফ্রেন্ড নাই। আমাকে পছন্দ তোমার? হ্যাঁ, তুমি পছন্দ হবে না কেন? আপনি এত সুন্দর দেখতে। 15 বছরে তো তোমায় কিছু দিতে পারিনি, তোমার জন্য ছোট্ট উপহার। হ্যাঁ, কই দেখি। আসছি। বাবা, ব্লু ডায়মন্ড। হ্যাঁ, কই দেখি। বাবা, তোর জিনিসগুলো একটু দেখতেও দিবি না নাকি? এলে তোর জিনিস তুইলে। না না, দেখ দেখ।